বলছে স্ত্রীকে রাজি না করলে তো কাজ হবে না। ই তখন করেছে কি মানে যাইলে বাজারে করেছে কি ওর স্ত্রীর লেগে একটা সুন্দর 700-800 টাকা দামের ভালো কাপড় কিনেছে, তাঁতের কাপড়। 1 কিলো মিষ্টি কিনেছে রে ভাই, ওর লেগে একবারে ফেয়ার লাভলি ফেস ওয়াশ, ডাব সাবান আর কত রকমের সাজা কুজার জিনিস কিনেছে। কিনার পরে একটা মিষ্টি দিয়া পান একবারে সুন্দর করে একবারে মানে মিষ্টি পাতা দিয়ে বানিয়ে নিয়ে এসছে। নিয়ে এসে আবার স্ত্রীকে রাত্রেবেলা বিছরাতে ডেকে বলছে, শোন, আর 5 জোড়া খানটা গোড়াচ্ছা মোটা লাঠি খাড়ো করে থুয়ে দিয়েছে গেটের কাছে। আর লাঠি খান ওকে মানে দেখিয়ে রেখেছে যে যাতে ও দেখতে পায়। ওর স্ত্রীকে ডেকে বলছে, তুই কাপড় খানটা কুচি করে পিনে দাও। ই কয়েছে জীবনে জিন্দগিতে বিহা করা কত কাল হয়ে গেল, এরকম করে কাপড়টা বড় আনেনি, কোনো জিনিস আনেনি, আজ কি ব্যাপার এরকম করে লিখছে। ই কয়েছে কাপড় খানটা কুচি করে তুই পিনে, কাপড় খান কুচি করে পিনেছে। দিয়ে কয়েছে যে এই কর একটু ফেয়ার লাভলি গুলা মুখে লাগা, মুখখানটাকে লুচলুচা করে দিয়ে একবারে লাগিয়া বলছে একটু লিপস্টিক লাগিয়ে ঠোঁটখানকে পল্লা পল্লা করে দে। দিয়েছে, দেওয়ার পরে বলছে ওই যে 1 কিলো মিষ্টি কিনে এলে সেগুলো মিষ্টি গেলে একটু করে খাওয়ার মুখে তিলে তিলে দিছে। যা তুমিও খাও না জি, তখন উফে তুলে ওর মুখে দিচ্ছে, দুজনে মিলে খাওয়া খাই করছে। খাইয়াটে তখন পানি টানি খেয়া কইছে, এক কাজ কর, তুই তো এখন খুবই সুন্দর লাগছে, তো এই পানটা একবার মুখে দে, তো মুখখানটা তোর কইটা খান লাগুক। মিষ্টি দেবো, পান এবার ওর মুখে দেয়। ওর স্ত্রীকে বলছে তুই খা। এবার খাচ্ছে, আবার স্ত্রী খালি মানে দোয়া পড়ছে, আল্লাহ আপনার দিকে দেখছে, আল্লাহ এত গেলা জিনিস জীবনে আনেনি, আর আজ কিনে নিয়ে এসছে। ফের 5 জোড়া গোড়াচ্ছা লাদনা রেখেছে, যদি কোনো কথা বলে না শুনি তো হয়তো দিবে। খালি ইউনূস আলাইহিস সালামের দোয়াটা পড়ে চলে গেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মনে মনে পড়ছে আল্লাহ কখন যে দিবে, খালি হেলা হেলা মনে মনে পড়ছে আল্লাহ। এইবার যখন খানিক পরে আবার পুরুষটা বলছে, হারে আরে ইয়ার মা, একটা কথা বলতে চাচ্ছিলাম রে ইয়ার মা। ইয়ার মা ডরে ডরে কইছে, কি বলছিল বলো, কহ, কহে দাও, ডরেছে কেন, কহ, কহব, কইছে হ্যাঁ। কি কইছে, আল্লাহ কোন কথা যে কহে রে আল্লাহ, ভিতর খালি ওর কাঁপছে, কহ না যে কি কহছিল, কহ। বলছে রে ইয়ার মা, তোকে একটা কথা বলছিলাম, এই আমার বেটির বিয়েটা কি ওই ছেলেটার সঙ্গে দেওয়া যাবে বলতো। কি বলছে, আল্লাহ যদি বলে দিছে না এত গেলে জিনিস খিলাইলে, কাপড় কিনা দিলে, মিষ্টি খিলাইলে, ফেয়ার লাভলি, লিপ জল, লিপস্টিক সব লিয়েছে, মিষ্টি দিয়া পান খিলাইলে, আর লাঠি খান 5 জনে রেখেছে, যদি বলে দিছে না হবে না, 2 দিবে, 2 লাঠি দিবে তো ঠিক করে দিবে। ই ডরে বলছে, হ্যাঁ জি তোমার বেটি, তুমি দিবে, তো হাঁকে কেন পুছ করছো, তোমাকে যদি ভালো লাগে দিয়ে দাও, আর না লাগে না দাও, তো হাঁকে কেন পুছো, আমি কি মালিক না হার বেটি, হাঁকে এখন যদি ছেড়ে দাও 2 লাখ দিয়ে হাঁকিয়ে দাও তো চলে যাবো, ছাড়ান হয়ে যাবে, হার কি বেটি হাঁকে দিবে, বেটি এটা তোমারই বেটি, যেটা ভালো হয় ওইটা করো। ঠিক আছে, কাম হয়েছে, মিষ্টি তার কাপড়ে কাজ ভালোই দিয়েছে। যেমন মজিজা দিয়েছিলেন আল্লাহ দাউদ আলাইহিস সালামকে, আল্লাহ মজিজা দান করেছিলেন। লোহাকে যদি এরকম করে ধরে নিত রে ভাই, লোহাকে ধরে নিলে লোহা গলে যেত, কাদার মতন হয়ে যেত, গাছা দিয়া দিয়ে মানে লোহা বেরিয়ে যেত, ধরতে মাত্র লোহা কাদা হয়ে যেত, যেমন দোমড়ায় বাঁকা করে যা করবে তাই হবে। আল্লাহকে এটা মজিজা দিয়েছিলেন। আল্লাহ যেমন অনেক লোককে অনেক মজিজা দান করেছিলেন। মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিলেন, আসার লাঠি, হাতে থাকলে লাঠি, জমিনে ছাড়লে জিদা সাপ। আবার আর একটা মজিজা দিয়েছিলেন, যখন মানে হাতটাকে পাকিটে ভরে দিল, আর পাকিট থেকে হাতটা বের করে যেমন দেখাবে তো 10 ব্যাটারি লাইট ফেলে এত জোর আলো বের হয়। আল্লাহ তাকে এত বড় মজিজা দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে। হাজরাতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মজিজা দান করেছিলেন। তাকে মজিজা দিয়েছিলেন, মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে, কবরের কাছে গিয়ে, 500, 700, 1000, 2000, 10,000 বছরকার মরা লোকটার কাছে গিয়ে ডাক দিলেন, মৃত্যু লোকটা কবর থেকে ওঠে তার সঙ্গে কথা বলতো। আল্লাহ প্রত্যেক নবীকে একটা করে করে মজিজা দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মজিজা দিয়েছিলেন, যে মানে স্বপ্নের তাবির করতে পারতেন। তো প্রত্যেক নবীকে একটা করে করে মজিজা দিয়েছিলেন।
আমাদের নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মজেজা দান করেছিলেন 12,500। এত মজেজা দান করেছিলেন, প্রত্যেক নবীকে একটা একটা করে দুটা করে মজেজা দিয়েছিলেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক অনেক 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 মজেজা দান করেছিলেন রে ভাই। এবার দেখেন এত বড় নবী, এইবার তখন মানে জেলার মেয়ে করেছে কি, একখানা চিঠি লেখা পত্র লেখে মানে দিয়ে পাঠিয়ে দিল সুলাইমান আলাইহিস সালামকে। চিঠিখানা দিল যে আমি, দেখেন সুলাইমান আলাইহিস সালাম আপনি যে 4টা গুণ চেয়েছেন, যার মধ্যে 4টা গুণ থাকবে ওই মেয়েকে বিয়ে করব, আমার ভিতরে ওই 4টা গুণ আছে। আর আমি কিন্তু বংশের দিক দিয়ে একটু নর্মাল, মানে আমার বংশ জেলের বংশ, মাছ মারা মাল্লার বংশ, আমি বংশের দিক দিয়ে একটু নর্মাল। কিন্তু আপনি আমাকে যদি স্ত্রী হিসাবে গ্রহণ করেন, আমি সারাটা জীবন আপনার জুতা মুবারক পরিষ্কার করে আপনার পায়ে চুমন দিয়ে আমি সারাটা জীবন আপনার পায়ের তলে কাটিয়ে দেব, আপনার সেবা তাবিদারি খিদমত করে আমি জিন্দেগি ভর আপনার সেবা তাবিদারি করব। কিয়ামতের দিন খালি আমি আপনাকে স্বামী হিসেবে পেতে চাই, আমি আপনার স্ত্রী হিসাবে যেন কিয়ামতের দিন উঠতে পারি, দাবি করতে পারে যে আমি সুলাইমানের স্ত্রী, তো আপনি আমাকে গ্রহণ করলেন। এবার যেমন সুলাইমান আলাইহিস সালাম পত্রখানা পেল, চিঠিটা পেল, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে সুলাইমান তো বসে আছে, মন্ত্রী এমপি এমএলএ যত ছিল সমস্ত তারা এমপি মন্ত্রীরা তখন চিঠিখানা দেখে মানে কাগজ দেখে এদের মন মাথা খারাপ হয়ে গেল। আরে যে সে প্রস্তাব পাঠাতে লেগেছে, যে সে খবর দিচ্ছে বিয়ের, ও বলছে আমার মেয়েকে বিয়ে করবে কিনা, ও বলছে আমার মেয়েকে বিয়ে করবে কিনা, বলছে আমার বাড়িতে বিয়ে করবে কিনা। তো আপনি বিয়ে করবেন না আপনি আমাদের বিয়েটা দিবেন? এমপি মন্ত্রীরা বলছে সুলাইমান আলাইহিস সালামকে যে আপনি বিয়ে করবেন না আমাদের বিয়েটা দিয়ে দিবেন, বলেন তো, আমরা তো বিয়ে করেছি, তো আরেকটা করে নেবো নাকি? তো সুলাইমান আলাইহিস সালাম রাগে ওর চিঠিখানটাকে ছিঁড়া ফেলে দিলেন। ছিঁড়া ফেলে দিয়ে বলছে যে একটা জেলের ঘরের মেয়ে, একদম 3rd ক্লাসের নিচের শ্রেণীর যারা বাইদাপল্লীতে থাকে জেলা বংশের লোক আমাকে পত্র দিয়েছে, ছিঁড়া ফেলে দিল চিঠিখানাকে। ছিঁড়ে যখন ফেলে দিল, এবার মাল্লার মেয়ে শুনতে পেল যে আমার চিঠিখানাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। মাল্লার মেয়ে সারা রাত্রি মানে সারা দিন রোজা রাখে, সারা রাত্রি তাহাজ্জুদ পড়ে আল্লাহর ইবাদত করে, দোয়া করে, আল্লাহ তুমি আমাকে গরিব করেছ, ছোট বংশের মধ্যে আমাকে জন্ম দিয়েছ, বলে কি আমার অপরাধ? আল্লাহ তুমি যদি চাও সুলাইমানকে নিচা ক্লাসে নামাতে পারো, আমাকে উঁচাতে উঠিয়ে আমাকে পয়সাওয়ালা করে আমার বিয়েটা সুলাইমানের সঙ্গে আল্লাহ তুমি দিতে পারো, তোমার শক্তি তোমার ক্ষমতা, তুমি যেটা চাইবা সেটাই হবে আল্লাহ। আর তুমি তোমার হাতে শক্তি ক্ষমতা তোমার হাতে রয়েছে আল্লাহ, তুমি ইজ্জতের মালিক, সম্মানের মালিক, অত ইজ্জমান তাসা অত জিল্লমান তাসা। আল্লাহ তুমি যাকে ইচ্ছা করো ইজ্জত দিতে পারো, যাকে ইচ্ছা করো জিল্লাত দিতে পারো, তুমি অপমান করতে পারো, আল্লাহ তোমার হাতে সব শক্তি ক্ষমতা। এইবার মেয়েটা কিন্তু আফসোস করে দোয়া করে। এইবার সুলাইমান আলাইহিস সালাম তার মনে রাগ হয়ে গেল, কাগজ ছিঁড়া ফেলে দিয়ে বলল, মানুষ সবাইকে নিচের দিকে কেউ তাকায় না ভাই, সবাই মনে করে ওপর দিকে তাকায়, সবাই বলে সবাই মনে করে বড় ঘরে বিয়ে করব, বেটার বিয়ে দেবো তো বড় হাই ফাই দেখে বিয়ে দেবো। সব মানুষের সোচটা কিন্তু ভুল। নিচার দিকে তাকান, একটু আপনার থেকে নিচা কোয়ালিটি নিচা শ্রেণীর লোকের বাড়ি বিয়ে দেন বেটার, আপনার ইজ্জত থাকবে। যখন চলে যাবেন তো বিয়ে জান হেরে দেবে, বাপরে আইলো বিয়ে খিলে দেবে এটা করে। আর আপনার থেকে যখন একটু চিকনে যাবেন, আরে চালা যে আছে দেখি তো বাড়তে ঘোড়ার ডিম খেয়েছে না কি খেয়েছে না খেয়েছে, চলো, আপনার ইজ্জত হবে না পয়সাওয়ালা ঘরে বিয়ে দিলেন। আর আপনার থেকে যখন নিচেতে দিবেন তখন আপনার বাড়ি যখন আপনি চলে যাবেন বিয়ের বাড়ি, তো বিয়ে জান হেরে দেবে নাকি? তো আপনি একটু নিচে সেরে নিতে দেন। তো মানুষ সবাই চাইছে নিচে দিকে বেটিরও বিয়ে দেবে না ব্যাটারও বিয়ে দেবে, উঁচে খালি বড় বড় হাই পাই। এন্দুর করেছে কি জানেন? এন্দুর যখন গুটি ধান টান কেঠা গাঁড় হাতে জমা করেছে, তো এন্দুর করছে বাপরে এত ধান জমা করেছি 2-4 বছরে তো খেয়ে শেষ করতে পারবো না, তোহার ব্যাটার বিয়ে দেবো, তো যেমন তোমার বাড়তে বিয়ে দেবো না। এন্দুর করেছে কি ছুটে চাঁদের কাছে, চাঁদের বেটির সাথে বিয়ে দেবে, বাপরে লালচ কত। চাঁদের বেটিকে
বহু করবে। চাঁদকে যা বলছে, ভাই তোমার একটা বেটি আছে, তো তোমার বেটিটার বিয়ে দেবে। কার সাথে জি ভাই? কইছে হ্যাঁ আর বেটার সাথে। ও চাঁদ তখন হাসছে, তোমার বেটার সাথে? বলে হ্যাঁ। তো হ্যাঁ জি ভাই, তুমি হার বেটির সাথে কেন বিয়ে দিতে চাইছো? হার থেকে বড় সূর্য চিকেসটা, তো ওর বেটি খুব সুন্দর আছে, ওর কাছে যাও। হার থেকে বেড়ে বেশি পয়সাওয়ালা, ও হার থেকে বেশি জোরাল, ওর কাছে যাও। কি তখন ছিটেছে চিকেসের কাছে, ছুটে হেন্দুর উজে তখন চিকেসকে বলছে হাজি ভাই তোমার বেটির বিয়ে দেবে। কার সাথে ভাই? হার বেটার সাথে। চিকেস তাজ্জব হয়ে গেছে, তুই কোন ঠেকান এন্দুর আর তুই আইসিস আকাশের চিকেসের কাছে তুই বেটার বিয়ে দেবে লেগে। ই বলছে হবে না, তুই এখান থেকে ঘুরে যা, হার থেকে বেশি শক্তিশালী আর হার থেকে উঁচা আছে আর সব থেকে বড়, হ্যাঁ তুই আসমানের কাছে চল, আসমানের বেটির সাথে বিয়ে দিবি যা। ওর বেটি খুব সুন্দর আছে, আসমানের বেটি। ই ছুটেছে আসমানের কাছে, আসমানকে যা খেয়ে যায় তোমার বেটির বিয়ে দিবে। কইছে কার সাথে যে হয়? কইছে হার বেটার সাথে। ও দেখো, তুমি হার থেকে বেশি জবরদস্ত জোরাল জমিন আছে, বুঝলে? হার কাছে আসছে না, আমি তো মেলাই উঁচাতে আছি, নির্ভরে সৈন্যভরে খাড়ি আছে, আর কোনো দামি নেই। জমিনের কাছে যাও, জামিনের বেটি আছে খুব সুন্দর, জামিনের বাড়ি যা কুটুমতালি করো। ও তখন জমিতে চলে এলো, জমিতে এসে তখন জামিনকে বলছে হাজি ভাই তোমার বেটির বিয়ে দেবে। কার সাথে ভাই? কইছে হার বেটার সাথে। হার কোনো অভাব নাই, খাওয়ার মেলেই, টাকা পয়সার অভাব নেই, অনেক আছে ভাই, তো দিয়ে দাও। বলছে খাপা হার সাথে কেনে দেবে? আমার থেকে জোরগারা শক্তিশালী পাহাড়, পাহাড়ের কাছে যাও, পাহাড়ের বেটি আছে খুব সুন্দর শক্তিশালী, হ্যান্ডা গরম বড়িওয়ালা, দিয়ে দাও যাও। ই তখন ছিটেছে পাহাড়ের কাছে, হিমালয় পাহাড়ে চলে গেছে। পাহাড়ে যায় বলছে ভাই তোমার বেটির বিয়ে দেবে। কার সাথে যে ভাই? হার বেটার সাথে। তো কইছে হার বাড়ি কুটুমতালি তুমি করবে? আমার থেকে একটা জোরাল আছে, কোন যে জিনিস আছে রে ভাই, হার ভিতরকে কুড়ে কুড়ে খাইয়া শেষ করে দিলে, গাঁড়া করে দিলে, তো তুমি চলে যাও হার ভিতরে পেটের মধ্যে গাঁড়া করছে, মানে পাহাড়কে কুড়ে কুড়ে ছান্দা করছে, ওর বাড়ি চলে যাও, ও তোমার বাড়ি কুটুমতালি করবে। এন্দুর খুব ঘষ, তাইলে বাপরে পাহাড় থেকে শক্তিশালী কোন জিনিস আছে যে পাহাড়কে পাথরকে কুড়ে চান্দা করে দিচ্ছে, তো যাই ওর কাছে। ও যদি গাঁড়াতে ঢুকে দেখে সালা এন্দুর, ইটাও এন্দুর ওটাও এন্দুর, যেতে যেতে মিলে গেছে। এন্দুরকে যা খেয়েছে হাজি ভাই তোমার বেটির বিয়ে দেবে। কার সাথে? ঝাড় বাটার সাথে। যা দিব, কেন দেবো না? এবার তখন এন্দুরের বিয়ে এন্দুরের সাথে হয়ে গেল নাকি? লাস্টের বেলা এন্দুরের বিয়ে এন্দুরের সাথে যা হয়ে গেল, হলো কি না? তো ওইরকম মানুষ দুনিয়া ঢুঁড়ে বেড়িয়ে বেড়িয়ে 2-4 হাজার 5 হাজার 7 হাজার 10 হাজার টাকার বহু দেখার পরে যখন লেথিড়ে যাবে বতক, মানে একদম থইকে যাবে, তখন লাস্টে যাকে ধুর কালো আর ধরো তোর গোষ্ঠীকে বেঁচে যেমন এবং বেটি চলে হইলি হলো চল, লাস্টটা মাথায় সেটা পড়ে যায়, গাঁ ঘরে যেটা সেটা একটা বিয়ে দেবে, থাকবে নাকি? ওই এন্দুরের সাথে দিবে, ওর বিয়েটা এন্দুরের বিয়ে এন্দুরের সাথে হবে, যে যে কোয়ালিটির ওই কোয়ালিটির সাথে বিয়ে হবে নাকি? এবার ভাইরা আমার, হাজরাতে সুলাইমান আলাইহিস সালাম যখন কাগজ ছিঁড়ে ফেলে দিল, আল্লাহ তার উপরে নারাজ হয়ে গেলেন। ভাইরে আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষাতে ফেলে দিলেন। এমন বড় পরীক্ষাতে সুলাইমান পড়া গেল যে তোমাকে বাদশা করেছি আমি, পয়সা বলা করেছি আমি, তোমাকে মানে বাদশার ঘরের বাদশা বানিয়েছি আমি। তোমাকে ইচ্ছা করলে আমি তোমাকে গরিবও করতে পারি, ফকিরও বানাতে পারি। আমি ইচ্ছা করলে ফকির টাকা বাদশা করতে পারি, আমার শক্তি ক্ষমতা তোমরা দেখো। এবার আল্লাহর পরীক্ষাতে পড়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম করেছি কি একদিন, সুলাইমান আলাইহিস সালামকে একটা মুজিজা দান করেছিলেন আল্লাহ পাক, একটা হাতের আংটি। ওই আংটিটা সুলাইমান আলাইহিস সালামের হাতে দিয়েছিলেন। যার হাতে আংটি থাকবে ওর রাজত্ব, ওর বাদশাহী, ওর ক্ষমতা, ওর শক্তি। কিন্তু আংটি হাতে দিয়া বাথরুমে যাওয়া যাবে না, ওয়াশরুমে যাওয়া যাবে না, গোসলখানায় যাওয়া যাবে না, পায়খানা পেশাব করতে আংটি হাতে দিয়ে যাওয়া যাবে না। এবার সুলাইমান আলাইহিস সালাম করেছে কি, সিংহাসন থেকে যখন নেমে গেল, সিংহাসনে একটা জিন্নাতকে দাঁড় করিয়ে দিল, বললে তুমি খালি আগা দিকে দেখা থাকবে, কারোর সঙ্গে কিছু বলিও না, তুমি সিংহাসনে দাঁড়িয়ে থাকবা। লোকটার নাম হচ্ছে আশিক বিন বারকিয়া। আশিক বিন বারকিয়াকে যখন খাড়া করে দিয়ে চলে আসলো, এবারে এসে যখন বাথরুমে ঢুকলো, ওইখানে একটা মানে চকিদার দাঁড়িয়ে আছে।
চৌকিদারটাকে বলল তুমি আমার আংটিটা রাখো, আর আমি বাথরুমে ঢুকছি, বাথরুম থেকে যখন বের হবো আংটিটা আমাকে দিয়ে দিবা। এবার সুলাইমান আলাইহিস সালাম আংটিটা ওর হাতে দিয়ে যেমন বাথরুমে ঢুকেছে, একটা শয়তান করেছে কি জিন্নাত, একটা জিন করেছে কি সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে গোটা সুলাইমান হয়ে গেছে। আর সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে এসে বলছে আংটি দাও। ই তো আর বুঝতে পারেনি যে এটা সুলাইমান না কোনটা, আবার রূপ ধারণ করেছে আংটি দে। জিন করেছে কি হাতে আংটিটা ভরে লেউ সুলাইমান উজা সিংহাসনে চট করে বসে গেল, আর দেশের মধ্যে পটাপট এলান করে দিল, চতুর্দিকে ভাইরাল করে দিল একটা নকলি সুলাইমান বেরিয়েছে। তো নকল সুলাইমান থেকে তোমরা বেঁচে থাকবে, যেখানে বেবকে মেরে শটং করে দাও। ও বাদশাহী দাবি করছে যে আমি বাদশাহ, আমি সুলাইমান, কিন্তু দেখতে সেম টু সেম আমার মতো। দেখলেন চাল্লাকি খেলে দিলে। এইবার তখন সুলাইমান আলাইহিস সালাম বাথরুম থেকে বের হইয়া ওকে বলছে কই আংটি দাও। ওই যে বাদশাহ এলান করেছে ওইটাই তুমি নাকি? ওই যে বলেছে একটা নকল সুলাইমান বার হয়েছে, তুমি এখন নকলি হয়েছে এই করছো। ধরে লাগলো মায়ের দিতে, চলে যাই দিয়ে লোকজন চুমে গেল, সব বলছে কি বলছে এইটাই নকলি সুলাইমান। আর গোটে সুলাইমান আসলে তো সুলাইমান, কিন্তু ওর রূপ ধারণ করে বসে গেছে চেয়ারে ঘর দিতে। আর ই তখন একে নকলি বানিয়ে দেয়, দিলে মায়ের এমন করে মায়ের দিলে বেহুস টেহুস করে লদির কান হাতে ট্যাং ধরে টেনে লিয়ে ফেলে দেওয়া, চলে গেলো সবাই। রক্তে রক্তাক্ত লহুলাহান হয়ে পড়ে আছে সারাদিন বেহোশ। সন্ধ্যার টাইমে মাল্লা মাছ বাজারে মাছ বিক্রি করে বাড়ি যাচ্ছে, দেখছে একটা লোক পড়ে আছে মানে নদীর কিনারায়। লোকটা নদীর কিনারাতে পড়ে আছে, বেহুশ হয়ে অজ্ঞান হয়ে রক্তে রক্তাক্ত হয়ে পড়ে আছে। লোকটা মাল্লাটা ভালো মানুষ করলা কি নদীতে গামছাটাকে ডুবায়, উঠিয়ে নিয়ে এসে ওর মাথায় পানি ঢালে, চোখে মুখে পানি দেয়, আবার নদীতে ডুবিয়ে আনে দিয়ে রক্তগুলো খুনগুলোকে ওর মুছে 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 শরীরটাকে পরিষ্কার করে দিল। আর শরীরটাকে পরিষ্কার করে দিয়ে রে ভাই, এবার যখন ওর জ্ঞান ফিরল, হুঁশ এসে গেল, ওই যাইলে জিজ্ঞাসা করছে বাবা তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসছো, তুমি কি ব্যাপার এরকম অবস্থা কেন তোমার? সুলাইমান আলাইহিস সালাম বললেন যদি আমি লোকটাকে বলি আমি সুলাইমান, আমাকে এরকম করে পিটালছে, ইও মায়ের দিবে আমাকে যে তুমি জন একটা প্রধানমন্ত্রী একটা বাদশাহ, তুমি ঢাইলা কি করে, তোমাকে মারলে কি করে, তুমি ফলেস নবী দাবি মানে বাদশাহ দাবি করেছ, ইও মায়ের দিবে। এইবার দেখেনি চাল্লাক মানুষ রে ভাই, সুলাইমান আলাইহিস সালাম খুব চাল্লাক মানুষই তখন বলছে কি মিথ্যা কথাও বলা যাবে না, আর সত্য বললে মেরে খেতে হবে। তখন কথাটা কেমন করে বলছে, শুনুন বাবা, আমি খুব মাথাতে চোট লেগেছে, আমার মাথায় বাড়ি পড়েছে, আমার ব্রেনটা এখন ঠিক নাই, তো আপনি আমাকে দয়া করে আপনার বাড়িতে নিয়ে চলুন, এক দুদিন আপনার বাড়িতে আমি থাকবো, যখন আমি সুস্থ হয়ে যাব আপনাকে সব ঘটনা আমি খুলে বলবো, আপনি দয়া করে আপনার বাড়িতে আমাকে নিয়ে চলেন, আমি সুস্থ হলে বলবো, এখন বলতে আমার কষ্ট হচ্ছে, মাথায় ব্যথা পাচ্ছি আমি। ইয়ার কিছু বললো না, দেখেন চাল্লাকি। তো মিথ্যা কথা ভাই বলতে হবে না, আর বলাটা ঠিক নয়। কেউ যদি আপনার টাকা ধার চাইতে আসে যে ভাই 10,000 টাকা দেওয়া, তো টাকা তো আছে আপনার কাছে, আর টাকা দিলে টাকা পাবেন না। টাকা যদি দিয়ে দেন ওটা টাকা আপনার নয়, খালি দিয়ে দেখেন 14 দিন আর পা ধরে উঠবেন না, ঘুরে উঠবেন না, বুঝতে পারলেন? হজরত আলী 2.5 লাখ টাকা লোককে ধার দিয়ে ওই নোটবন্দির সময় থেকে এখন পর্যন্ত ঘুরে দৌড়িয়ে উঠবে না, পায়ের সুতা ছিঁড়ে সবকে ছেড়ে দেয় যা। তো টাকা দিয়ে দিলে আর নিজের নয়, তো এখন 4 লাখ হয়ে গেছি, বুঝতে পারলেন? তো টাকা যদি চাইতে আসে ভাই টাকা দাও, তোকে যদি বলেন টাকা নেই তো গোনা হবে, মানে মিথ্যা হবে, টাকা তো আছে। আর দিব না যদি কহেন যে ভাই টাকা দিব না, তো ওর মনে দুঃখ হবে, সালা আমাকে টাকা দেবে না রে। তো ওকে মধ্যখানে একটা কথা কয়ে দেন, টাকা লাগছে এখন হবে না, ওকে বলেন যে টাকাটা এখন হবে না, ওকে দেখেন, বলে না জি দেখছি কিন্তু টাকাটা এখন হবে না, তার মানে মিথ্যাও হলো না, ওকে বেজ্জত করাও হলো না, তার মানে আমার কাছে টাকা নেই এটা বলা যাবে না, না তো মিথ্যা হয়ে যাবে, টাকা তো আছে। আর বলবো এটা বলা যাবে না আপনাকে দিব না, যদি বলে যে দিব না তো লোকটার মনে দুঃখ হবে যে আমাকে দিবে না টাকা, তার মানে লোককে দিবে, হাঁকে দিবে না। তো ওই জন্য বলেন যে এখন টাকাটা হবে না, তো ওইরকম একটা মধ্যখানে বলতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন আমার মাথায় চোট আছে, ব্যথা আছে, বলতে পারি না, আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন।
এইবার যাইলা করল কি রে ভাই, সুলাইমান আলাইহিস সালামকে হাত ধরে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে গেল। আর বাড়ি নিয়ে যায় করল কি, সুলাইমান আলাইহিস সালামকে যখন বাড়িতে রেখে দিল, এইবার সুলাইমান আলাইহিস সালামের বাড়িতে থাকতে লাগলো। সকালবেলা যাইলা মাছ মারতে চলে গেছে নদী, তোর মাছ মারাই কাম, মালহার বংশ মাছ মারে। সকালবেলা যখন মাছ মেরেছে, এত মাছ জালে লেগেছে, এত মাছ লেগেছে, একবার এলে মক্কা মাছ লেগে গেছে রে ভাই। তারপরের দিন যখন আবার মাছ মারতে গেছে, আজকের ডবল কাইল লেগে গেছে মাছ, একবার আইলা মক্কা কুইন্টালের কুইন্টাল মাছ জালে। প্রত্যেক দিন 2-4 কিলো 5 কিলো হয়, 4 কিলো 5 কিলোগ্রাম মাছ হয়। আর ঈদগাহ আইলা মক্কা মাছ লাগতে লেগেছে। সুলাইমান আলাইহিস সালামের বরকত দেখেন, আল্লাহ ওর বাড়িতে বরকত ঢেলে দেয়। তারপরের দিন যদি ফের মাছ মারতে গেছে, আজ থেকে আরো ডবল। এইবার মাছের বরকত দেখা মনে যাইলাম, বুঝতে পেরেছ স্ত্রীর সঙ্গে গল্প করছে, রে বিবি আল্লাহ তো আমার বাড়িতে বরকত ঢেলে দিয়েছে। লোকটা যেদিন থেকে সেদিন থেকে কিসমত খুলে গেছে, নসিবটা চমকে গেছে। আইলা মক্কা মাছ হইতে লেগেছে। আমাদের একটা কর্মচারীর দরকার, মাছ বিক্রি করছে, হিসাব কিতাব করতে হবে, টাকা পয়সার দরকার, ওজনের দরকার, তো একটা কর্মচারী রাখতে হয়। তো এই ছেলেটাকে কর্মচারী হিসাবে রেখে দেওয়া যায়। বলে ঠিক আছে, বলো ওকে, যদি থাকে তো রেখে দাও। সুলাইমান আলাইহিস সালামকে যাই বলল, যাইলা, আরে বাবা তুমি তো মানে এরকম অসুস্থ মানুষ, তুমি কোথায় যাবে, কি করবে? আমার বাড়িতে থাকো, আমার তো মাছ বিক্রি করতে হচ্ছে, ওজন করতে হচ্ছে, বিক্রি করতে হচ্ছে, টাকা পয়সা নিতে হচ্ছে, আমার একটা কর্মচারীর দরকার। তো তোমাকে আমি কর্মচারী হিসাবে রেখে দিতে চাই বাবা, তুমি আমার বাড়িতে কর্মচারী হিসাবে থাকো। তুমি কর্মচারী হিসাবে আমার বাড়িতে কাজ করো, তোমাকে 2000 টাকা করে মাসে দিব। ওই যুগে 2000 টাকার অনেক দাম ভাই। বললে তোমাকে 2000 টাকা মাস দিব, আমার বাড়িতে কর্মচারী হিসাবে থেকে যাও, খালি হিসাব কিতাব করবে, তোমাকে মাছ মারতে নামতে হবে না। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমার বাবা নবী, আমি নবী, আমার বাবা বাদশা ছিল, আমিও বাদশা, আমি প্রধানমন্ত্রী সারা দেশের সারা পৃথিবীর। আর এত বড় আমি বাদশা, আল্লাহ আমাকে আর বাড়িতে চাকর বানিয়ে আমাকে মাছের হিসাব করার লেগে বাড়িতে রেখে দিল। আল্লাহ মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি কত বড় ভুল করেছি, কি পাপ করেছি, কি অন্যায় করেছি, আল্লাহ এত বড় কাজ হয়ে গেল। এইবার 1 বছর পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের বাড়িতে থাকলো। মাল্লার বাড়ি, মাল্লা পয়সাওয়ালা হয়ে গেল, খালি মাছে মাছ মাছে মাছ, আইলা মক্কা মাছ হয়। 1 বছর পরে আর ব্যবহার দেখে মাল্লা বলছে ওর স্ত্রীকে, হারে একটা কথা বলছিলাম, যদি তুই আর কথাটা আমার মেনে নিস তো ভালো হয়। বললে কি? বললে তোর সঙ্গে একটা মাসওয়ারা করছি। বলে কি মাসওয়ারা? বললে তোর সঙ্গে মাসওয়ারা করছি, আমার বেটির বিয়েটা এই ছেলেটার সঙ্গে, এই ছেলেটার সাথে বিয়েটা দিলে কেমন হয়? ছেলেটা তো খুব ভালো দেখা যাচ্ছে, আমার বাড়িতেই থাকবো, একটা ঘর উঠিয়ে দিয়ে দিব, ঘরে যাই থাকবে জামাই, আর বেটির বিয়েটা দিয়ে দিই, ছেলেটা তো খুব ভালো। ওর স্ত্রী রেগে গেছে, তোমাকে কথা বলার ঢং ঢিটাং আছে? বলে কেনে? বললে একটা কুণ্ঠেকার ছেলে, কোন দেশের ছেলে, ও যদি ভালোই হবে তোকে মারলে কেন, আর নদীর কানায় ফেলে কেনে গেল, আর ওই পয়ডা পাওয়া ছেলের সাথে, মায়ের খাওয়া ছেলের সাথে বেটির বিয়ে দিবে? ছেলেটা ভালো আছে, বিয়ে দিতে হবে না? ডরিয়ে থেকে গেল। থেকে যাওয়ার পরে কয়েকদিন পরে